দেখুন কি দারুণ দেখতে লাগছে চিংড়ি মাছের মাথার চচ্চড়ি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একদম খাঁটি বাঙালি স্বাদের একটা দারুণ চট জলদি রেসিপি, চিংড়ি মাছের মাথার চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই পদ হলে আর কিছুই লাগে না। বাজারে বেশ কিছু বড় বড় চিংড়ি মাছ উঠেছিল, তাই নিয়ে এলাম। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ির মাথাগুলো আলাদা করে রাখলাম। এবার দুটো বড় বড় আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। এই আলুগুলোই কিন্তু চচ্চড়ির স্বাদ বহু গুণ বাড়িয়ে দেবে। এরপর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান দিকে চিড়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে। ঝালের স্বাদ কিন্তু এই রান্নার আসল মজা। আর নেওয়া হয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব বেশি সবজি কিন্তু লাগে না এই প্রিপারেশনে। আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কায় যথেষ্ট। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে এই সবজিগুলো। এবার কড়াইতে তেল গরম করে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিতে হবে। আর অবশ্যই ফোড়ন হিসেবে কালো জিরে দিয়ে দিতে হবে। চিংড়ির মাথাগুলোতে আগে সামান্য হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এরপর একে একে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিন হলুদ মাখানো চিংড়ির মাথাগুলো। এবার সবগুলো ভালো করে হাই ফ্লেমে নেড়ে নিতে হবে। এরপর দিন সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবার সবটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই থাকবে। এবার কড়াই ঢেকে দিন কিছুক্ষণের জন্য। দেখবেন আলু, পেঁয়াজ আর চিংড়ির মাথা থেকে সুন্দর করে জল বেরোতে শুরু হয়েছে। জল আর তেল বেরিয়ে এলে আবার একবার ভালো করে নেড়ে নিন। তারপর আবার ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিন। যখন দেখবেন ভেতর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ধোঁয়া উঠছে, তখন ঢাকনা খুলে খুব আস্তে আস্তে নেড়ে নিন, যাতে চচ্চড়ির মাখা ভাবটা ঠিক থাকে। দেখুন আলু, পেঁয়াজ আর চিংড়ির মাথা থেকে কি দারুণ গন্ধ বেরোচ্ছে, আর রংটাও দারুণ হয়েছে। ব্যাস, আজকে প্রিপারেশন একদম পারফেক্ট। গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল আমাদের আজকে অসাধারণ চিংড়ি মাছের মাথার চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন খাঁটি বাঙালি স্বাদের এই রেসিপি। বং এসেলে চ্যানেলে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো প্রিপারেশনে। ধন্যবাদ।